আসসালামু আলাইকুম। একই ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প। অবিশ্বাস্য, অকল্পনীয় এক ঘোষণা দিল আজকে ডোনাল্ড ট্রাম্প। তার যে নিজস্ব সোশ্যাল মাধ্যম আছে, ট্রুথ সোশ্যাল, সেখানে ঘোষণা দিয়েছে এখন থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে ডোনাল্ড ট্রাম্প। এটা একেবারে কল্পনার বাহিরের, ইমাজিং একটা ডিক্লেয়ার দিল এই ডোনাল্ড ট্রাম্প, যে এখন থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। এই জানুয়ারির 3 তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফ সিসিলা ফ্লোরেন্সকে অপহরণ করে নিয়ে আসে আমেরিকা। এনে এখন আমেরিকার ফেডারেল কারাগারে আছে নিউ ইয়র্কের, সেখানে তার বিচার করতেছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো মাদক পাচারের মামলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদক পাচারের মামলায় অভিযুক্ত, সেটা এখন আমেরিকা বিচার করবে। এটা হলো আমেরিকার গায়ের জোরের একটা পদক্ষেপ, যেটা আমেরিকা আন্তর্জাতিক সকল আইন নিয়ম কানুন লঙ্ঘন করে এই কাজটা করছে। যেহেতু আমেরিকার প্রচুর শক্তি আছে, সামরিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, কূটনৈতিক শক্তি আছে, সকল শক্তি আছে। ভেনেজুয়েলার আমেরিকার ধারে কাছেও কোনো শক্তি নেই, যার কারণে একটা স্বাধীন দেশের রাষ্ট্রকে এইভাবে তুলে এনে আমেরিকাতে বিচার করতেছে। একেবারে সাধারণ একটা অভিযোগ, ঠুনকো অভিযোগে, এবং এটা একটা মিথ্যা অভিযোগ যে আমেরিকার প্রেসিডেন্ট মাদক পাচার করছে। কোনো দেশের প্রেসিডেন্ট মাদক পাচার করে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মাদক পাচারের কোনো প্রয়োজন নেই, কারণ ভেনেজুয়েলাতে যে খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ থেকে হাজার হাজার বিলিয়ন ডলার আসে। সেখান থেকে মাদক পাচার করে তাকে টাকা ইনকাম করতে হবে, এটা কেউ বিশ্বাস করবে না। আমেরিকা একটা অভিযোগ দিয়েছে, এভাবে আগে সাধারণ একটা অভিযোগ দিয়ে ইরাকে হামলা চালিয়েছে। পরে দেখা গেছে পুরো মিথ্যে। ওই অভিযোগটা ভিত্তিহীন ছিল। ইরাকে যে 2003 সালে হামলা চালিয়েছে, সেখানে রাসায়নিক অস্ত্র আছে, কোনো অস্ত্র ছিল না। এইভাবে আমেরিকা আফগানিস্তানের উপর হামলা চালিয়েছে, যে ওখানে ওসামা বিন লাদেন লুকিয়ে আছে। পরে দেখা গেল ওসামা বিন লাদেন আছে পাকিস্তানে অ্যাবোটাবাদ থেকে ধরা হলো। আফগানিস্তান হামলা চালাতেই হবে, তাদের চালিয়েছে। এবার বিশ্বের অনেক দেশে তারা হামলা চালিয়েছে সাধারণ একটা অভিযোগে। এবার যেটা করলো, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। এটা ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা নেই যে এক দেশের প্রেসিডেন্ট আরেক দেশের প্রেসিডেন্টের হওয়ার, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার ঘোষণা দিয়েছে। এখন থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে ডোনাল্ড ট্রাম্প। আপনারা কি এটা কল্পনা করতে পারেন? এটা কি পৃথিবীর ইতিহাসে আপনারা দ্বিতীয় কোনো ঘটনা বলতে পারবেন যে আপনাদের জানা আছে যে এরকম আগেও একবার ঘটছে? কোন দেশের প্রেসিডেন্ট আরেক দেশের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছে নিজেকে। জানুয়ারির 3 তারিখে নিকোলাস মাদুরোকে ধরে আনার পর, আমেরিকা থেকে অপহরণ করে আনার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে এখন থেকে ভেনেজুয়েলার তেল সম্পদ এটা সব নিয়ন্ত্রণ করবে আমেরিকা। এটার একটা অংশ ভেনেজুয়েলার তেল বিক্রির যে টাকা আসবে, সেটার একটা অংশ ভেনেজুয়েলার নাগরিকদের জন্য খরচ করা হবে, আর একটা অংশ আমেরিকান নাগরিকদের জন্য খরচ করা হবে। এক দেশের সম্পদ এনে আরেক দেশের নাগরিকদের জন্য ব্যবহার করতে পারে, এটা ইতিহাসে দ্বিতীয়টা নেই। এক দেশের প্রেসিডেন্টকে আরেক দেশের প্রেসিডেন্ট অপহরণ করে তুলে নিয়ে আসছে, এই ইতিহাসটা দ্বিতীয়টা নেই। এখন এটা হলো দুর্বলের উপর সবলের অবিচার বা জুলুম যেটা বলে এটা। যদি ভেনেজুয়েলা আজকে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী হতো, তাহলে আমেরিকা তার ধারে কাছেও যেত না, এগুলি চিন্তাও করতো না যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করবে, ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ করবে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এগুলি কল্পনার বাহিরে ছিল। দুর্বল দেখি ভেনেজুয়েলা, যার কারণে তার প্রতি এই জুলুম, এই অবিচারটা করলো ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক যত আইন আছে, নিয়ম আছে, সকল আইনের নিয়মের তোয়াক্কা না করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার থেকে আমেরিকার আদালতে নিয়ে আসবে এবং সেখানে বিচার করবে। আমেরিকার আদালতে অন্য কোনো দেশের নাগরিকের বিচার করতে পারে না। কোনো প্রেসিডেন্ট তো দূরের কথা, কোনো দেশের নাগরিকের বিচার করতে পারে না। আমার দেশে অপরাধ করলে সেটা আমার দেশের আইন আদালত আছে, সেখানে বিচার হবে।
আর তার থেকে বড় হলো, যদি আরো বড় কোনো ঘটনা থাকে, গুরুতর অভিযোগ থাকে, তাহলে আন্তর্জাতিক আদালত আছে যেটা হ্যাগে অবস্থিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে যেতে পারে। কোথাও না গিয়ে আমেরিকা নিজের ইচ্ছায় সেটা বিচার করতেছে। কি ধরনের স্বেচ্ছাচারী আচরণ করতেছে আমেরিকা বিশ্বের কাছে, এটা নজিরবিহীন, এটা বিরল যে ঘটনা ঘটিয়ে দিয়েছে এবার, যে একেবারে নিজেকে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টে ঘোষণা করে দিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।